যেহেতু এই মাসটি হচ্ছে রমজান মাস, আমরা পুরো 11 মাস পরে এই মাসটিকে পেয়েছি। এই মাসটি বিশাল এক গুরুত্বপূর্ণ মাস। এই মাসটি হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আমরা সিয়াম পালন করে থাকি। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে সিয়াম শব্দের শাব্দিক অর্থ কি। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় বলা হয় শুভে সাদিকের পর থেকে নিয়ে খাওয়া দাওয়া, স্ত্রী সঙ্গম, অশ্লীল অন্যায় কাজ ও কর্ম, যাবতীয় সিয়াম নষ্টকারী কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে আমরা স্পষ্ট যেটা বুঝতে পারলাম যে সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। আর সিয়াম কাকে বলা হয়? শুভে সাদিকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত এই সময়ের মধ্যে খাওয়া দাওয়া, স্ত্রী মিলন, অন্যায় অশ্লীল কাজ কর্ম, যাবতীয় সিয়াম নষ্টকারী কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আমাদের সমাজে বা আমরা এই সিয়াম শব্দের পরিবর্তে আরও একটি শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে রোজা। আমরা সকলেই সিয়ামকে রোজা বলেই জানি। রোজা শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। সিয়াম শব্দের অর্থ হলো যে শুভে সাদিকের পর থেকে নিয়ে স্ত্রী সঙ্গম, খাওয়া দাওয়া, সর্ব ধরনের অন্যায় অশ্লীল ও কাজ ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, অর্থাৎ আপনি না খেয়ে থাকলেই রোজা পালন হয়ে যায়। আপনি শুধু না খেয়ে থাকবেন, কোনো কিছু খাবেন না, তাহলেই হয়ে গেল রোজা। এই রোজা শব্দের মধ্যে আপনি যদি মনে করেন যে আমি রোজা রেখে মিথ্যা কথা বলবো, গালিগোলজ করব, অকথ্য ভাষায় গালিগোলজ করব, রাহাদানি করব, ছিনতাই করব, মারপিট করব, অন্যায় কাজ ও কর্ম সব কিছু করব, এই সব কিছু রোজা থেকে করা যায়। রোজা অবস্থায় এগুলো কাজকর্ম করা যায়, কিন্তু সিয়াম থেকে এই সমস্ত অন্যায় কাজকর্মগুলো করা যায় না। কারণ যেটা হচ্ছে, রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, না খেয়ে থাকা। না খেয়ে একটা মানুষ সব কিছু করতে পারে, কিন্তু সিয়াম পালন করে সিয়াম অবস্থায় এই সমস্ত কাজকর্মগুলো করতে পারে না। উপবাস থাকা আর বিরত থাকা অনেক পার্থক্য রয়েছে। একটা মানুষ না খেয়ে উপবাস থেকে মিথ্যা কথা বলতে পারে, মিথ্যা কথা বলে সে উপবাস থাকতে পারে। একটা মানুষ অন্যায়ভাবে কাউকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে সে উপবাস থাকতে পারে। একটা মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করে দিয়ে উপবাস থাকতে পারে। একটা মানুষ কারো হককে ছিনিয়ে নিয়ে উপবাস থাকতে পারে।
কিন্তু সে সিয়াম থাকতে পারে না। সিয়ামের মানেই হচ্ছে বিরত থাকা সর্ব ধরনের অন্যায় অশ্লীল কাজ কর্ম থেকে, খাওয়া দাওয়া থেকে, স্ত্রী মিলন, সব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। অতএব আপনি দাড়ি চেঁচে রোজা থাকতে পারেন, উপবাস থাকতে পারেন, সিয়াম থাকতে পারেন না। আপনি রোজা অবস্থায় মিথ্যে কথা বলতে পারেন, সিয়াম থাকতে পারেন না। আজ আমাদের সমাজের মানুষ এই সিয়াম পালন করেও চায়ের দোকানে বসে, মরে বসে, যেখানে সেখানে বসে মানুষের বদনাম করে, সমালোচনা করে, গীবত করে, দাড়ি চাঁচে, সর্ব ধরনের অন্যায় কাজকর্ম করে, মোবাইলে সিনেমা দেখে, মোবাইলে গান বাজনা শুনে একটা মানুষ সারা দিন না খেয়ে থেকে, উপবাস থেকে সে রোজা থাকতে পারে, কিন্তু সিয়াম থাকতে পারে না। সিয়াম থাকতে হলে তাকে সুবে সাদিকের পর থেকে নিয়ে, সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া দাওয়া, অশ্লীল কাজকর্ম থেকে, স্ত্রী মিলন থেকে, সর্ব ধরনের রোজা নষ্টকারী যেই সমস্ত কাজকর্ম আছে, এই সমস্ত কাজকর্ম থেকে বিরত যদি থাকতে পারে, বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। আজ বর্তমানে বিশেষ করে আমাদের সমাজে, এই মুসলিম জাতির মধ্যে আরো একটি রমজান মাসে 11 মাস পর্যন্ত প্রত্যেকটা জিনিসের দাম একেবারেই সীমিত ছিল, অল্প ছিল। কিন্তু রমজান মাস যখনই চলে আসে, তখন আমরা যারা ব্যবসায়িক, আমরা যারা ব্যবসা করি, নিজে থেকেই প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি করে দিলাম, দাম বাড়িয়ে দিলাম। রোজার মাস মানেই লুটে পুটে খেতে হবে। রোজার মাস মানেই এই এক মাস হচ্ছে ব্যবসায়ের মাস। যেই শশার দাম ছিল 30 টাকা কিলো, 40 টাকা কিলো, সেই শশার দাম হয়ে গেল 100 টাকা কিলো। কেন? যে আপেলের দাম ছিল 60 টাকা, 70 টাকা, 80 টাকা, সেই আপেল হয়ে গেল 100 টাকা, 150 টাকা। কেন? যেই লেবু, কাগজি লেবুগুলো কিছুদিন আগে 10 টাকায় 10 পিস বিক্রি হচ্ছিল, সেই লেবু এখন 10 টাকা পিস হয়ে গেল। কেন? এই এক মাস ইনকাম করতে হবে, মানুষকে লুটে খেতে হবে, এই সিদ্ধান্ত ব্যবসায়ীরা কিভাবে নিতে পারল? সে হোক মুসলিম আর সে হোক হিন্দু, সবাই আমরা একই রকম। এতদিন পর্যন্ত কোনো কথাই ছিল না, আর রমজান মাস পড়তে না পড়তেই সব জিনিসের দাম বেড়ে গেল। সবজির দাম বেড়ে গেল, বেগুনের দাম বেড়ে গেল, আর অন্যান্য সবজির দাম বেড়ে গেল, মাছের দাম বেড়ে গেল, মাংসের দাম বেড়ে গেল, সব কিছুর দাম বেড়ে গেল। কেন? এতদিন তো বাড়েনি। এই রমজান মাস হচ্ছে বরকতের মাস। এই মাসে মানুষ ইবাদত করবে, এই মাসে মানুষ ক্ষমা ভিক্ষা চেয়ে নিজের পাপকে মোচন করে নেবে। আর এই বরকতের মাসে আপনি ব্যবসা করে সমাজের মানুষকে লুটে পুটে খেতে চাইছেন? এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিল আপনাকে? শশা কেন 100 টাকা কিলো হয়ে গেল? কেন 90 টাকা কিলো হয়ে গেল? নিজের মন থেকেই দাম বাড়িয়ে দিলেন। এইভাবে দাম বাড়িয়ে দিয়ে, ইচ্ছাকৃত দাম বাড়িয়ে দিয়ে আর সিয়াম পালন করে জান্নাত কিনতে চাইছেন? অসম্ভব। এটা মানুষের উপরে জুলুম, নির্যাতন করা হচ্ছে। কেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল? সরকার কি বলেছে যে শশা 100 টাকা কিলো বিক্রি করো? অতএব সতর্ক সাবধান থাকবেন। এই রমজান মাসের সিয়াম ফরজ আল্লাহ তাআলা আমাদের উপরে করেছেন। এই সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এই সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। বেটা, তুমি শশা 100 টাকা কিলো বিক্রি করে, লেবু 10 টাকা 15 টাকা পিস বিক্রি করে তুমি তাকওয়া অর্জন করতে চাইছ? তোমার মধ্যে যদি তাকওয়া থাকতো, পরহেজগারিতা যদি থাকতো,
যেই নিম্নমানের যেটা দাম ছিল, আগে যেই দাম ছিল সেই দামেই তুমি বিক্রি করতে, কেন দাম বাড়লে?